লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনারা কীভাবে চেক করবেন সেই প্রসেসটি A to Z আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটিকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস সেটা কীভাবে আপনারা চেক করবেন। আপনারা প্রথমে যে কাজটি করবেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধাতে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলেই সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের আপনারা উপরের দিকে দেখবেন, এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি ঘর রয়েছে। আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই বক্সে আপনারা এই লেখায় আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম কিন্তু ইন্টারফেস খুলে চলে আসবে, নতুন একটি পেজ, নতুন একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ঠিক খুলে চলে আসবে। তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন, তার জন্য আপনারা এই পেজের নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন প্রথমে একটি ঘর রয়েছে, এই ঘরে কিন্তু আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। যখন আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করতে এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, আপনার মোবাইল নম্বর রয়েছে, আপনার আধার কার্ড নম্বর রয়েছে, আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর রয়েছে। তো আপনি যেটা দিয়ে, আপনি যে ডকুমেন্টটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন। যখন আপনারা সিলেক্ট করবেন, আপনার দ্বিতীয় নম্বর ঘরে চলে আসবেন। এখানে যদি আপনারা মোবাইল নম্বর সিলেক্ট করে থাকেন তাহলে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, যদি আপনি আধার নম্বর সিলেক্ট করে থাকেন তাহলে আধার নম্বরটি বসিয়ে দেবেন, যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আপনি সিলেক্ট করে থাকেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে যেটা করবেন, যে ক্যাপচার কোডটি আপনার রয়েছে সেই ক্যাপচার কোডটি সেম টু সেম যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে যাবতীয় স্ট্যাটাস সেটা কিন্তু আপনার দেখিয়ে দেবে। যদি এখানে আপনার স্ট্যাটাস আপনার না দেখায়, নট ফাউন্ড দেখায়, তাহলে আপনারা জানবেন আপনার আবেদনটি এখনও গ্রহণ হয়নি এবং আপনার আবেদনটি এখনও এন্ট্রি হয়নি। যদি আপনার দেখিয়ে থাকে আপনার স্ট্যাটাস, তাহলে আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু পরবর্তী সময় কিন্তু পর এক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে। এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এভাবে কিন্তু ধাপ স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবে। তারপর আপনারা যদি পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তাহলে আপনারা এই পেজটি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার যে সম্পূর্ণ স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে, তারপর আপনার যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু দেখিয়ে দেবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সেটা কিন্তু দেখিয়ে দেবে। এবং পরবর্তী সময়ে এক্ষেত্রে এখানে পরবর্তী সময়ে যে মাসে আপনি টাকাটা পাবেন সেই মাসের নামটা দেখিয়ে দেবে এবং পেমেন্ট প্রসেস অপশনটি চলে আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনারা কীভাবে চেক করবেন, নতুন অথবা পুরানো, এই নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।